কারণে আল্লাহওয়ালারা এই 10 দিন বেশি বেশি ইবাদতে মগ্ন থাকেন। আল্লাহওয়ালাগণ প্রথম 9 দিন রোজা রেখেছেন। এখন আমরা যারা সামর্থ্যবান, যাদের শক্তি রয়েছে, আমরা ইনশাআল্লাহ রোজা রাখব। আবার অনেকে আছে যে যাদের পক্ষে আসলে শারীরিক দুর্বলতা, বিভিন্ন রোগ বিমারের কারণে রাখা সম্ভব না, কিন্তু রাখতে মন চায়। তারা অন্তত পক্ষে প্রথম 9 দিন না পারেন, আরাফার যেই দিন, ওই দিনের রোজাটা রাখতে সবচেয়ে বেশি চেষ্টা করবেন। কেন? কারণ ওই দিনের রোজার অনেক ফজিলত। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আল্লাতী বা'দাহু। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, যাদের পক্ষে সম্ভব হয় তারা অবশ্যই 9টি রোজা রাখবে, আর যাদের পক্ষে সম্ভব না হয় সবগুলো রোজা রাখা, ওই ব্যক্তি যেন আরাফার দিনের রোজা রাখে। কেন? কারণ যে ব্যক্তি আরাফার রোজাটি রাখবে, এই একটি রোজার বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত 1 বৎসর এবং আগত 1 বৎসর, সর্বমোট একটি রোজার কারণে 2 বৎসরের গুনাহ মাফ করে দিবে। একটি রোজা রাখলে, আরাফাতের রোজা। চেষ্টা করবেন এই আরাফার রোজার সাথে আগের একটি রোজা মিলিয়ে 2টি রোজা বা 3টি রোজা রাখার জন্য। এই পবিত্র মাস ইবাদত বন্দিগি যেমন রয়েছে, তেমনি সামর্থ্যবানদের জন্য রয়েছে কোরবানি। কোরবানির আজকে বিভিন্ন মাসাইল সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী জুমাতে চেষ্টা করব, যেহেতু শনিবার ঈদ, কোরবানির বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে কথা বলার। আমরা অনেকেই কোরবানি করি সত্য, কিন্তু আসলেই কোরবানি কতটুকু আল্লাহর দরবারে কবুল করাতে পেরেছি, আমাদের এই দিকে মনোযোগ নাই বললেই চলে। কোরবানি কিভাবে দিতে হবে, কি কারণে দিতে হবে, এই আন্তরিকতা, ইখলাস আমাদের অনেকের মধ্যে নেই। কোরবানি মানে হলো আল্লাহর সন্তুষ্টি, ঠিক কি না? কিন্তু আখিরি জামানায় অনেকের কার্যকলাপ দেখলে মনে হয় কোরবানি মানে হলো প্রতিযোগিতা। কোরবানি মানে হলো নিজের সামর্থ্য, নিজের ধন দৌলতের বহিঃপ্রকাশ ঘটানো। এই জামানায় দেখা যায় কোরবানি মানে হলো নিজের ব্যক্তিত্বের লড়াই। কোরবানি মানে হলো সমাজের সকলের দৃষ্টি আকর্ষণ করা। এই যে এই ধরনের চিন্তা চেতনা, এই ধরনের মন মানসিকতা, বলুন আপনার বিবেক কি বলে? এই ধরনের মন মানসিকতা নিয়ে কোরবানি দিলে আল্লাহর দরবারে কি কবুল হবে? কবুল হবে না। এমন অনেক বিষয় আছে যেই বিষয়গুলোর প্রতি আমরা বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করি না, যে কি কি কারণে আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিবকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, অতঃপর আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নির্দেশ। এই কোরবানি যদিও বা হযরত আদম সফিউল্লাহ ওনার সন্তানদের মাধ্যমে শুরু করেছেন, ওনার সন্তানদের হাবিল কাবিলের মাধ্যমে পরবর্তীতে আমাদের যে কোরবানি, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আবিকুম সুন্নাতে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হলো আমাদের এই কোরবানি। কোরবানি একমাত্র দিতে হবে আমার আল্লাহ পাক, আল্লাহর পেয়ারা হাবিবের সন্তুষ্টির জন্য।
এছাড়া ডান বাম দুনিয়াবি কোনো উদ্দেশ্য যদি কারো থাকে, ওই ব্যক্তির কোরবানি করা আর না করা একই কথা। এজন্য মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের একটা জাহের আর একটা বাতেন রয়েছে। যেমন কোরআনুল কারীমের প্রতিটা আয়াতের একটা জাহেরি অর্থ আছে আর একটি বাতিনি অর্থ আছে। আমরা নামাজ আদায় করি আল্লাহর কোরআনের নির্দেশ, ঠিক কিনা? নামাজ পড়ি আল্লাহর কোরআনের নির্দেশ। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। এখন এটা হলো জাহেরের অর্থ, যে নামাজ প্রতিষ্ঠা করো। এটার আবার বাতেন একটা অর্থ আছে। নামাজ আল্লাহ পাক দিনে আমাদের কয় ওয়াক্ত দিয়েছেন? একসাথে না আলাদা আলাদা? ফজর একদম দিনের শুরুতে, আবার জোহর মধ্যভাগে, আসর তৃতীয় অংশে, মাগরিব আবার দিনের শেষ রাত্রের শুরু, ঈশা আবার যখন আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে। নামাজ আল্লাহ কত সুন্দরভাবে ভাগ করে দিয়েছেন। মধ্যখানে আপনি কাজকর্ম করার সুযোগ পান। কিন্তু ভেবে দেখেন, আল্লাহ চাইলে তো এই 5 ওয়াক্ত নামাজ একই সাথে না হয় দিনের শুরুতে দিতে পারতেন, দিনের মধ্যভাগে দিতে পারতেন, একদম ঘুমোতে যাওয়ার আগে আল্লাহ একসাথে 5 ওয়াক্ত নামাজ দিতে পারতেন। আল্লাহ কেন এভাবে ভাগ করে দিলেন? কারণ একমাত্র একটা, বান্দাদেরকে যদি একসাথে ফজরের নামাজ সকালে 5 ওয়াক্ত দিনের শুরুতে দিয়ে দেই, আর সারাটা দিন আমায় স্মরণ করবে না। আবার দিনের মধ্যভাগে দেই, দিন রাত আমাকে আর স্মরণ করবে না। ঘুমোতে যাওয়ার আগে যদি দেই, সারা দিন আমায় ভুলে থাকবে আমার বান্দা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দরভাবে 5টা টাইম আপনাকে আমাকে ফিক্সড করে দিয়েছেন। আপনি দুনিয়াবি একটু কাজ করার সুযোগ পাবেন, আবার আজানের ধ্বনি আপনার কানে চলে আসবে। হয়তো শয়তানের ওয়াসওয়াসায় কোনো একটা গুনাহ করে ফেলবেন, জোহরের ওয়াক্তের আজান আপনার কানে চলে আসবে, আপনি দুনিয়ার কাজকর্ম ফেলে আল্লাহর দিকে চলে আসবেন। জোহরের নামাজ পড়ে আবার যাবেন দুনিয়াবি কাজের দিকে, আবার দুনিয়াবি কাজ করতেছেন, আসরের আজান আপনার কানে চলে আসবে, আবার আল্লাহর ডাকে সাড়া দিবেন। এজন্য আল্লাহ ভাগ করে সময়গুলো দিয়েছেন, যেন আমরা বান্দারা 24 ঘন্টা আমার আল্লাহকে ভুলে না যাই। দুনিয়াবি কাজের ফাঁকে ফাঁকে যেন আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন সুবহানাল্লাহ। তো এখন নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। নামাজের মূল উদ্দেশ্য, বান্দা তুই দুনিয়াবি কাজে থাকবি, তখন তো আমাকে স্মরণ হয়তো করিস না, দুনিয়ার কাজের দিকে তোর মনোযোগ, তোর দেহ মন প্রাণ দিয়ে দুনিয়ার কাজটা করছিস। বান্দা, আমি যখন তোকে নামাজের সময়টা দিলাম, আজান হলো, তখন দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিয়ে, তখন দুনিয়ার দিকে মনকে না ঝুঁকিয়ে আমি আল্লাহর দিকে দেহ মন প্রাণ ঝুঁকিয়ে দে। এভাবে যদি নামাজ পড়তে পারস, আমি আল্লাহ তাআলা আমার প্যারা হাবিবও তোকে জানিয়ে দিল, আসসালাতু মেরাজুল মুমিনিন, ওই নামাজটা তুই মোমেন বান্দার জন্য আমি আল্লাহর মেরাজ হয়ে যাবে। এখন মূলত এজন্যই আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে, নামাজ মানে আল্লাহর স্মরণ। এখন আপনি নামাজ পড়তে এসেছেন, কিন্তু আল্লাহর স্মরণ আপনার দিলে নাই, আল্লাহর স্মরণ আপনার দিলে নাই, এই নামাজ আপনার কলবে নূর পয়দা করতে পারবে না। এই নামাজে আপনার কলবের অন্ধকার দূর হয়ে নূর জ্বলবে না। এই নামাজের মাধ্যমে মুর্দা কল জিন্দা হবে না। কেন? নামাজের যে রুহানিয়ত, নামাজের যে মূল উদ্দেশ্য, যেই কারণে আল্লাহ আপনাকে নামাজ পড়ার জন্য বলেছেন, আপনার মধ্যে ওই কারণ নাই। নামাজ পড়ার জন্য আপনি মসজিদে এসেছেন, নিয়ত বেঁধেছেন, দেহ দিয়ে ঠিকই নামাজ পড়ছেন, ঠোঁট নেড়ে নেড়ে সূরা কেরাত তাসবিহ পড়ছেন,
কিন্তু মনে মনে আপনার দুনিয়ার চিন্তা, মনের মধ্যে আপনার দুনিয়াবি বিভিন্ন খেয়াল। আপনার এই নামাজ জীবনকে পরিবর্তন করতে পারবে না। এই নামাজ অন্ধকার কবরে নূরের বাতি জ্বালাবে না। এই নামাজ আপনার রুহানিয়ত হাসিল হবে না। নামাজের মূল উদ্দেশ্যই যেহেতু আল্লাহর স্মরণ, সেহেতু আপনাকে নামাজে এসে অবশ্যই অবশ্যই দেহ মন প্রাণ কলব দিয়ে আল্লাহর স্মরণ করতে হবে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় নামাজের নিয়তটা বাদলেই দুনিয়াবি বিভিন্ন খেয়াল চলে আসে। আমার নবীজি বলেছেন, দুনিয়াবি খেয়াল যদি চলে আসে মনটাকে আবার আল্লাহর দিকে নিয়ে আসো, এটা হলো বড় জেহাদ। মনটাকে আবার আল্লাহর দিকে নিয়ে আসবে, এটা হলো আসল জেহাদ, সবচেয়ে বড় জেহাদ। নফসে আম্মারার বিরুদ্ধে, মন দুনিয়া চায়, এই মনের বিরুদ্ধে আপনি যদি কাজ করেন, ওই কাজটাকে বলা হয় জেহাদে আকবর, সবচেয়ে বড় জেহাদ। এজন্য আমার নবী মুস্তাফা বলে দিয়েছেন, আনতাবুদাল্লাহ, ইবাদত কিভাবে করতে হবে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রসুল আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন যে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। যদিও তোমার ওই কলব হাসিল না হয়, তবে তোমার অন্তরে এই ধারণা রেখো যে তুমি আল্লাহকে না দেখলেও ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। এভাবে ইবাদতের কথা বলেছেন। তো এভাবে ইবাদত তো শুধু দেহ দিয়ে সম্ভব না, মন দিয়ে সম্ভব, মন প্রাণ উজাড় করে। আমরা দুনিয়াবি কাজে কিন্তু মন দিয়ে করতে পারি, আল্লাহর কাজগুলো কিন্তু মন দিয়ে করাটা বড় কঠিন হয়ে যায়। বাস্তব, শয়তান আপনাকে করতে দিবে না। আপনি দেখবেন টিভি দেখছেন, মন প্রাণ দিয়ে টিভি দেখতে দিবে শয়তান। আপনি 2 ঘন্টা 3 ঘন্টার একটা ছবি দেখছেন, আধা ঘন্টার একটা নাটক দেখতেছেন, আপনি দেখবেন একদম পূর্ণ মনোযোগ থাকবে ওইদিকে। কিংবা বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন, পূর্ণ মনোযোগ থাকবে ওইদিকে। ধরুন বন্ধুর সাথে আপনি আড্ডা দিতেছেন, গল্প করছেন, 12টা 10 মিনিটে আপনার একটা কাজ, 12টা 20 বেজে গেছে, আপনার খবর নাই, খেয়াল নাই, এত মনোযোগ। আপনি টিভি দেখতেছেন, আপনার জরুরি কাজ, ছবিটা ভালো লেগে গেছে, নাটক ভালো লেগে গেছে, এখন আপনি এমন পূর্ণ মন দিয়ে দেখতেছেন, শুধু কেবল চোখ দিয়ে না। আপনি ওই ছবি নাটক শুধু চোখ দিয়ে না, মন সহ দিয়ে এমন ভাবে দেখতেছেন, আপনার যে জরুরি কাজটা ছিল, কাজের কথা ভুলে গেছেন। এটার নাম হচ্ছে দেহ মন প্রাণ দিয়ে কাজ করা। এভাবে যতক্ষণ আল্লাহর কাজটা না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল পাবেন না। 2 ঘন্টার ছবি দেখতেছেন, মন প্রাণ দিয়ে দেখা সম্ভব হচ্ছে মাত্র 2 রাকাত। আপনি বাস্তব নামাজের নিয়ত বাঁধবেন, ফজরের সময় আপনি দেখবেন 2 রাকাত সুন্নত, আপনি নিয়ত বাঁধেন 2 রাকাত, আপনার মনটাকে নামাজের মধ্যে স্থির রাখা বড় কঠিন হয়ে যাবে। আপনি এটা প্রমাণ দেখেন, নামাজের নিয়ত 2 রাকাত, নফল নামাজই হোক, 2 রাকাত নফল নামাজের নিয়ত বেঁধে দেখবেন আমার কথাটা সত্য না মিথ্যা। 2 রাকাত নামাজ কয় মিনিট লাগে? এ সামান্য 2টা রাকাত নামাজ নিয়ত বেঁধে সালাম ফিরানো পর্যন্ত নামাজের ভিতরে মনটা রাখা বড় দুষ্কর। আর এই নামাজের ভিতরে পরিপূর্ণরূপে মন যতক্ষণ না রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হুজুরি কলব হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার মুর্দা কলব জিন্দা হবে না। তো আমি যে বলেছিলাম যে প্রত্যেকটা কোরআনের আয়াতের 2টা অর্থ, একটা জাহের আর একটা বাতেন। জাহেরি অর্থ হচ্ছে নামাজ আদায় করো দেহ দিয়ে, বাতেনি অর্থ হচ্ছে যে জাহেরি অর্থ 5টা টাইমে তুমি আল্লাহরে স্মরণ করো, কিন্তু হাকিকতে হচ্ছে 24টা ঘন্টা আমার আল্লাহকে স্মরণ করো। সদা সর্বদা আল্লাহর স্মরণে থাকতে হবে। সদা সর্বদা আল্লাহর স্মরণে থাকাটাই হচ্ছে প্রকৃত ইবাদত। সদা সর্বদা আল্লাহর ধ্যানে খেয়ালে থাকাটার মানেই হচ্ছে ভেলায়ত। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা।
তুমি নিজেকে ওয়াসবির নাফসাকা, তুমি নিজের নফসটাকে তাদের সাথে কানেক্টেড করো, তাদের সাথে সম্পর্কিত করো। ইয়াযকুরুন আল্লাহ, যারা মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, এক কথায় সর্বাবস্থায় যারা আল্লাহর স্মরণে লিপ্ত থাকে, তাদের সাথে তুমি নিজেকে সম্পর্কযুক্ত করো, অর্থাৎ তাদের সঙ্গ লাভ করো, তাদের সঙ্গ লাভ করো। এই জন্যই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গের কারণেও অনেক অনেক পাপী বান্দাও হাসরে জান্নাত পেয়ে যাবে, শুধু সঙ্গের কারণে। কারণ তার সঙ্গ ছিল আল্লাহওয়ালা, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় মাঝে মাঝে গুনাহ করে ফেলছে। কিন্তু তার চলাফেরা, ওঠা বসা যাদের সাথে, তারা খুবই আল্লাহওয়ালা। আর এখন তো আমরা আল্লাহওয়ালাকে ঘৃণা করি, কেন জানেন? বেশিরভাগ আল্লাহওয়ালা হয় একটু দুর্বল। আমরা বন্ধুত্ব তাদের সাথে করি না, আমরা বন্ধুত্ব করতে চাই যারা বড় বড় দুনিয়াদার। যে যত বেশি দুনিয়াদার, আমরা তত তার সাথে বন্ধুত্ব করতে চাই, তার কাছে চলতে চাই। বরং আপনাকে কি বলবো, আমরা ওলামায়ে কেরামের তো এই অবস্থা। অথচ আল্লাহ রসুল বলেছেন আখিরি জামানায় কিছু আলেম বের হবে যারা প্রভাবশালীদের দরজায় করাঘাত করবে। এইসব আলেমকে বলা হয় ওলামায়ে সু, মানে নিকৃষ্ট আলেম। যারা খুবই নিকৃষ্ট আলেম, যারা আল্লাহ রসুলের সাফায়াত পাবে না। যে আলেমরা, কোন আলেমরা? যারা দুনিয়া অর্জনের জন্য সমাজের ধনী ব্যক্তিদের কাছে ধর্ণা দেয়, বন্ধুত্ব করে ওই আলেমরা ওই প্রভাবশালী, যার প্রভাব আছে, একটু ক্ষমতা আছে, তাদের কাছে। প্রকৃত আলেম ফকির আর শিল্পপতি, তার চোখে উভয় সমান, তাকেই বলে প্রকৃত আলেম। প্রিয় ভাই, তো যেই কথাটা বলছিলাম যে ইবাদতকারী হচ্ছে আল্লাহর প্রিয়। আর ইবাদত প্রকৃত কাকে বলা হয়? যে ব্যক্তি বাতেনে, কলব দিয়ে আল্লাহকে স্মরণ করে। কারণ আপনি খেয়াল করেন, বুঝার জন্য আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। প্রথমে বললাম যে আপনি নামাজের নিয়ত বেঁধেছেন, মনের মধ্যে দুনিয়াবি বিভিন্ন খেয়াল, দোকান, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন খেয়াল। অথবা আপনি তাস খেলেন, তাসের খেয়াল, গাজার খেয়াল, নেশার খেয়াল, নামাজের নিয়ত বেঁধেছেন। আপনার বিবেক কিন্তু আপনাকে বলে দিবে আমার এই নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, ঠিক না? গ্রহণযোগ্য না। কিন্তু বলেন, আপনি 4 রাকাত নামাজের মধ্যে তো 1 রাকাতও কম পড়েন নাই। 4 রাকাত নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে হয়, আপনি মিলিয়েছেন। রুকু থেকে সুবহান রাব্বিয়াল আযীম বলতে হয়, আপনি 3 বার না 7 বার বলেছেন। সাজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বলতে হয় 3 বার না, আপনি 7 বার বলেছেন। কিছুই তো কম বলেন নাই। কিন্তু আপনার বিবেক আপনাকে বলল নামাজ আল্লাহর দরবারে আমারটা কবুল হয় নাই। কেন বলল বিবেক? কারণ বিবেক দেখেছে যে নামাজের নিয়ত বেঁধেছেন, 4 রাকাত নামাজের কোনো তাসবিহ বাদ দেন নাই সত্য, কিন্তু মনে মনে আল্লাহর খেয়াল না করে মনে মনে নেশার খেয়াল, মনে মনে নারীর খেয়াল, মনে মনে ব্যবসার খেয়াল, মনে মনে দুনিয়ার বিভিন্ন খেয়াল করেছেন। যার কারণে আপনার বিবেক বলে দিয়েছে তোমার এই দেহ দিয়ে সব করেছো সত্য, কিন্তু দেহের ভিতরে যে প্রাণ পাখি রয়েছে সেটা দিয়ে আল্লাহর স্মরণ করো নাই, যার জন্য তোমার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এখন আপনার ওই বিবেককে আবার আরেকটা প্রশ্ন করেন। আপনার জবান বন্ধ, আপনি চোখ বন্ধ করে রেখেছেন, আপনি চোখ বন্ধ করে আল্লাহর স্মরণে আছেন, আল্লাহর স্মরণ করছেন। আল্লাহ কত মহান। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন ওই আল্লাহ এক। যে আল্লাহ এক, কিভাবে এক? আল্লাহর অসীম ক্ষমতা। আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আল্লাহ কিভাবে এই 7 আসমান 7 জমিন সৃষ্টি করলেন? আপনি এগুলো মনে মনে চিন্তা করতেছেন, ফিকির করতেছেন, ভাবতেছেন। আপনি আল্লাহর শ্রেষ্ঠত্ব সম্পর্কে ভাবতেছেন। এটাকে বলে মোরাকাবা। এটাকে কি বলে? মোরাকাবা। এখন আপনার তো জবান বন্ধ,
মনে মনে আপনি এই খেয়ালগুলো করতেছেন, অথবা জবান বন্ধ আপনি মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করছেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন। এবার আপনার বিবেককে বলুন, আপনার কি সওয়াব হবে? অবশ্যই হবে, নিঃসন্দেহে হবে। পৃথিবীর কেউ ফতোয়া দিতে পারবে না যে আপনার সওয়াব হবে না, কারণ আপনি খেয়ালে আছেন কার? আল্লাহর খেয়ালে আছেন, আল্লাহর খেয়ালে আছেন, আল্লাহর খেয়াল করতেছেন। তো দেখেন, একদিকে দেহ দিয়ে কিছু করতেছেন না, মন দিয়ে আল্লাহর খেয়াল করতেছেন, সওয়াব হচ্ছে। আবার কষ্ট করে 100 রাকাত নামাজ পড়লেন, মনটা দুনিয়ায় দিয়ে দিলেন, 100 রাকাত নামাজ পড়েও সওয়াব না। তার মানে কি বোঝা গেল? এই দেহ পিঞ্জিরা আসল নয়, দেহের ভিতরে যা রয়েছে সেটাই হচ্ছে আসল। দেহের ভিতরেই কিন্তু আপনি, দেহ আপনি না, দেহ আপনি না। প্রমাণ কি? মায়ের গর্ভে যখন নুতফা হলো, রক্ত হলো, গোশতের টুকরা হলো, তখন আল্লাহ পাক কি করেন? রুহের জগৎ থেকে আপনাকে এনে ওই গোশতের টুকরার ভিতরে রাখার সাথে সাথে ওই গোশতের টুকরা নড়াচড়া শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে মায়ের গর্ভে যে গোশতের টুকরা সেটা আপনি না, রুহের জগৎ থেকে গোশতের টুকরার ভিতরে যাকে রাখা হয় সেটা হচ্ছে আপনি, সেটা আপনি। তো আল্লাহকে তো আপনাকে বলেছেন বন্দিগি কর, আপনি শুধু দেহ দিয়ে করাচ্ছেন, আপনার খবর নাই, শয়তানের কাজে লিপ্ত। এই জন্য নবীজি বলেছেন, ওই যে হাদিস মেশকাত শরীফের, নবীজি বলেন মানব দেহে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটি গোশতের টুকরা রয়েছে, যেটাকে ওয়াহিয়াল কলব, যেটাকে বলে কলব। এই কলব যার পবিত্র, গোটা দেহ পবিত্র। কলব যার অপবিত্র, আতর গোলাপ জল দিয়ে ওযু গোসল করলেও তার গোটা দেহটাই অপবিত্র। এখন কলব অপবিত্র হয় কিভাবে? ষড়রিপুর মাধ্যমে। কলব পবিত্র হয় কিভাবে? ষড়রিপু দমনের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে লা সালাতা ইল্লা বি হুজুরি কলব, নবীজি বলেছেন হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। হুজুরি কলব কি? বিশ্ববিখ্যাত যত তফসির রয়েছে, সকল তফসিরের মধ্যে রয়েছে দেহ আর আত্মা উভয়ের সমন্বয়ে নামাজ আদায় করাকে বলা হয় হুজুরি কলব। দেহ আত্মা, শুধু দেহ দিয়ে নামাজ পড়লে না, শুধু আত্মা দিয়ে তাও না, দেহ আর আত্মা। মানুষ অনেকে ভুল করে, কিছু কিছু তরিকার নাম দিয়া বলে যে আমরা 24 ঘন্টায় নামাজ পড়ি। মানে তারা ভুল বুঝি। কি ভুল? যে আমরা তো মনে খেয়াল আল্লাহ আছে, আমরা দেহ দিয়ে নামাজ পড়া লাগে না। বলেন না নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। আরে বেটা, তুই কি কর্মনের অধিকারী হইছস? কতটুকু বড় শক্তিশালী কলব তোর হইছে? আমার নবীর চেয়ে বড় হয়ে গেছে? তো আমার দয়াল নবীজি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই? তো নবী রহমাতুল্লিল আলামিন যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকে, তুই কেমন ফিসাব, তুই কেমন তরিকা ধরলি যে তুই বলস আমি 24 ঘন্টায় নামাজ পড়ি, জাহেরের নামাজ লাগে না? বুঝতে হবে এটাও শয়তানের আরেকটা ধোঁকা, এটাও শয়তানের আরেকটা ধোঁকা। নামাজ 5 ওয়াক্ত আল্লাহর রাসূল আদায় করেছেন, সাহাবে কেরাম আদায় করেছেন, আহলে বায়াত আদায় করেছেন, গাউস কুতুবগণ আদায় করেছেন। সুতরাং এই নামাজ তরিকতের নাম দিয়ে, মারেফতের নাম দিয়ে বাদ দেওয়ার বিন্দু মাত্র সুযোগ নাই, বিন্দু মাত্র সুযোগ নাই। নামাজ আদায় করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, যে প্রসঙ্গে এই কথাগুলো বলা, যে ইবাদত কাকে বলে এই সংজ্ঞা দিতে গিয়ে এতগুলো কথা বলা। ইবাদত শুধু কেবল দেহের নাম নয়, দেহ আর আত্মা উভয়ের সমন্বয়ে যেই ইবাদত, সেটাকেই বলে হাকিকতের ইবাদত, আসল ইবাদত। তো কুরবানি, এটা মানুষ তো দেখতেছে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনেছেন, কিন্তু আপনার মনের যে কি অবস্থা, মনের খেয়াল কোনটা, এটা কি মানুষ দেখে? এটা দেখে না, এটা আপনিই জানেন আপনার মনের খবর। সুতরাং ওই কোরবানি 1 লাখ টাকা খরচ করেছেন সত্য গরু কিনে, 2 লাখ টাকা খরচ করেছেন গরু কিনে, কথা সত্য, এখানে কোনো ভুল নাই। কিন্তু ওই টাকাটাও বিফলে যাবে, ওই কোরবানিও বাদ হয়ে যাবে। শুধু ওই যে ভিতরে মনের খবর, যেটা আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না, এই মনটাতে যদি একটু নড়চড় থাকে, উল্টা পাল্টা নিয়ত যদি থাকে, আপনার 5 লাখ টাকার কোরবানি শেষ। কয়েকটা প্রশ্ন লিখে এনেছি যেন আপনারা জানতে পারেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে
প্রথম প্রশ্ন হলো কোরবানি কার উপর ওয়াজিব? কে কোরবানি দিবে? আমাদের অনেকে আছি যে কোরবানি দেই না। আবার আমি তো আশ্চর্য হয়ে গেলাম, গত 2 বছর আগে একজন হুজুরের ওয়াজ শুনে যে তিনি বলছেন যত কোটি টাকার মালিক হোক সে যদি কোরবানি না দেয় তার অসুবিধা নাই। যত টাকারই মালিক হোক কোরবানি না দিলে নাকি অসুবিধা নাই। বলেন না নাউজুবিল্লাহ। দেখছেন নি আখিরি জামানায় নবীজি যে বলছেন নতুন নতুন হুজুর বাইর হবে, নতুন নতুন ফতুয়া বের হবে, নতুন নতুন ফতুয়া। আবার ওই হুজুরে আবার শুনছি যে আপনার টাকা আছে, আপনি বাজারে গিয়ে দেখেছেন বড় একটা মাছ, ওই মাছটা আপনি যদি না কিনেন আপনি গুনাহগার। এই হলো ফতুয়া। কোত্থেকে এই হুজুর আসে? আর এই হুজুরদের অনুসরণ করে এখনকার যুব সম্প্রদায়। কেন করে জানেন? কারণ আমরা চাই ইসলাম যত শর্টকাট করা যায়। যে আরে কি অবস্থা, আমার বাপ দাদাই দেখে আসছি ইসলাম, তাহাজ্জুদ পড়ো, আউয়াবিন পড়ো, ইশরাক পড়ো, চাষতের নামাজ পড়ো, টুপি লাগাও, পাঞ্জাবি গায়ে দাও, এত কিছু। তো এখনকার হুজুররা কত শর্টকাট আনছে ইসলাম, টুপিও লাগে না, এরপরে নামাজও কত শর্টকাট হয়ে গেছে, তারাবির নামাজও 20 রাকাত লাগে না, 8 রাকাত হইলে যথেষ্ট। আরও কত শর্টকাট হয়ে গেছে, জুমার আগেও নামাজ নাই, পরেও নামাজ নাই, শুধু 2 রাকাত। এরপরে তো মুনাজাত পর্যন্ত নাই, তার আজানের পরেও মুনাজাত নাই। তো এইডে না বালা, খুব বন্দিগি কম করতে হয়, যার কারণে যুবকরা কয় এটাই তো দরকার আমাদের। শয়তান কয় তোদেরকে তো আমারও দরকার। শর্টকাট চাই সবাই। অথচ ইবাদত বান্দা হিসেবে আপনার বিবেককে জিজ্ঞেস করুন, কম করা উচিত না বেশি? বেশি উচিত। বেশি ইবাদত করা উচিত। বরং আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনার মন আপনাই বলবে দুনিয়া বাদ দিয়ে দে, 24 ঘন্টা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, আপনার মন বলবে। তো এখন ফতুয়া দেয় যে কোরবানি দেওয়াটা ওয়াজিব না। আবার ফতুয়া শুনি একটি গরুতে 7 জনের বেশিও দেওয়া যাবে। সাবধান, অসংখ্য হাদিস রয়েছে। তো এখন কোরবানি কার উপর ওয়াজিব? যে ব্যক্তি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ নগদ অর্থ অথবা ব্যবসায়ী পণ্য হাজতে আসলিয়া ব্যতীত যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয় তবে তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন ব্যবধান যাকাত আর কোরবানিতে কোথায়? যাকাতের মধ্যে ওই পরিমাণ সম্পদ তার অধীনে 1 বছর থাকতে হয়, কিন্তু কোরবানিতে 1 বছর থাকা শর্ত নয়। জিলহজের 10 তারিখও যদি আপনি ওই পরিমাণ সম্পদের মালিক হন, ঈদের আগের দিন আপনি কিন্তু ওই পরিমাণ সম্পদের মালিক ছিলেন না, কিন্তু ঈদের দিন ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছেন, ওই দিন মালিক হলেও আপনার উপর কোরবানি করা ওয়াজিব। ঈদের পরের দিনও যদি হন তবুও ওয়াজিব, তারপর দিনও যদি হন তবুও ওই ঈদের পরের দিন ওই পরিমাণ সম্পদের মালিক হলেও ঈদের পরের দিন কোরবানি করা আপনার উপর ওয়াজিব। কেন? কি কারণ? কারণ হলো ইয়াউমে নহর, আইয়ামুন নহর যাকে বলা হয়, এটা হলো 10, 11, 12 এই দিনগুলোতে যে কোনো একদিন কোরবানি করা যায়। তবে উত্তম হচ্ছে জিলহজের 10 তারিখ কোরবানি করা, উত্তম হলো 10 তারিখ কোরবানি করা। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী যে পরিমাণ স্বর্ণের মালিক, গহনা, স্ত্রীর যে গহনা, সেই গহনা অথবা স্ত্রীর যে ব্যাংক ব্যালেন্স বাপের বাড়ি থেকে হোক আর যেভাবে হোক স্ত্রীর মালিকানায় ওই পরিমাণ সম্পদ আছে, সাহেবে নেশাব স্ত্রী। দেখা গেছে স্বামী কোরবানি করছে, স্ত্রী করে নাই। এক্ষেত্রে মনে রাখবেন, অনেকে মনে করে যে একই তো, আমরা এক পরিবার, স্বামী করলেই তো হয়, না, হবে না। মনে রাখবেন কোরবানির যাকাতের ফতুয়াটা হলো সম্পদের মালিক যে হবে যাকাত এবং কোরবানিও সেই করতে হবে। এখন আপনার স্ত্রী যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয়, আপনার স্ত্রী কোরবানি করতে হবে। যদি গরুতে কোরবানি দেয় আপনার জন্য 1 ভাগ, আপনার স্ত্রীর জন্য 1 ভাগ কমপক্ষে। আর যদি বকরি, ছাগল, ভেড়া, দুম্বাতে হয় তবে আপনার স্ত্রীর জন্য 1টি, আপনার জন্য 1টি।
এক্ষেত্রে আমরা খেয়াল রাখতে হবে। ঠিক সন্তানের ক্ষেত্রে একই ফতুয়া, আপনার সন্তান আপনার সাথেই থাকে, কিন্তু সন্তান যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয় তখন সন্তানের পক্ষ থেকেও কোরবানি করা ওয়াজিব, সন্তানের জন্য কোরবানি করতে হবে। এই বিষয়গুলো আমাদের অনেকের অজানা। এবং কোরবানির পশুর বয়স কতটুকু হবে? গত বৎসর নরসিংদীতে গরু কোরবানি দিয়েছে, যেই গরুটার বয়স 1 বৎসর। 1 বৎসরের গরু দিয়ে বলুন তো কোরবানি দিলে কি কোরবানি হবে? হবে না। বয়স হলো ভেড়া, ছাগল, দুম্বা, এগুলো হলো 1 বৎসর। তবে ভেড়া আর দুম্বা 6 মাস বয়সের যদি দেখতে 1 বৎসর বয়সী ভেড়া আর দুম্বার সমান দেখতে দেখা যায়, তবে দুম্বা আর ভেড়া, ছাগল না, দুম্বা আর ভেড়া 6 মাস বয়সী যদি 1 বৎসরের মতো দেখতে দেখা যায়, ওগুলো দিয়েও কোরবানি হবে, কিন্তু ছাগল 1 বৎসর হতে হবে। আর গরুর ক্ষেত্রে হলো 2 বৎসর, ওটের ক্ষেত্রে হলো 5 বৎসর। এছাড়া আপনার যদি এর চেয়ে কম বয়সী দেন তবে আপনার কোরবানি কবুল হবে না। এবং অনেক কোরবানির পশু দেখা যায় ল্যাংড়া, পা হেঁচড়িয়ে চলে। ওই পশু দ্বারা কোরবানি করার ক্ষেত্রে মাসালা হলো, যদি কোরবানির ওই পশুটির একটি পা খোড়া, যেই পায়ের উপর ভর করতেই পারে না, যে পায়ের উপর ভর করে চলতে পারে না, তবে ওই পশু দিয়ে কোরবানি হবে না। তবে ওই খোড়া পায়ের উপর যদি ভর করে চলতে পারে, তবে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। এবং আরেকটি মাসালা হলো, কোনো কোরবানির পশুর যদি শিং মূল থেকে ভেঙে যায়, অথবা কোরবানির পশুর দাঁত নেই একটিও, অথবা কান কিংবা লেজের 1/3 বেশি কাটা, তবে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। অথবা কোরবানির পশুর একটি চোখ অন্ধ, অথবা চোখের 1/3 বেশি ঝাপসা দেখে, চোখ পাওয়ার নাই, ওই ধরনের পশু দ্বারাও কোরবানি আদায় হবে না। অনেক সময় দেখা যায় কোরবানির পশু জবাই করছেন, জবাই করার পরে দেখা গেছে যে ওই কোরবানির পশুর ভিতরে বাচ্চা, ওই বাচ্চা অনেকে লালন পালনের জন্য রেখে দেয়। ওই বাচ্চা যদি লালন পালনের জন্য রেখে দেন, আপনাকে গুনাহগার হতে হবে, ওই বাচ্চাটাও কোরবানি দিয়ে দিতে হবে। আর যদি মৃত হয় তবে ফেলে দেবেন, ওই বাচ্চাটাও কোরবানি করে ফেলতে হবে। এবং পশুতে কয় ভাগ হওয়া যায়? ছাগল, ভেড়া, দুম্বাতে 1 বেশি না, আর ওট, গরু, মহিষে সর্বোচ্চ 7 ভাগ হওয়া যায়। এখানে অনেকে মনে করে শুধু বেজোর সংখ্যাই হতে হবে, না, 1 থেকে 7 যে কোনো পরিমাণ হতে পারবে। 1, 2 এভাবে সর্বোচ্চ হলো 7। আপনারা 3 জন মিলে দিতে পারবেন, 4 জন মিলে দিতে পারবেন, এতে কোনো আপত্তি নাই। অর্থাৎ সর্বোচ্চ সীমাটা হলো 7 ভাগ হতে হবে। আবার একজনে একটি গরুও দিতে পারবেন, এতে কোনো আপত্তি নাই, এতে কোনো অসুবিধা নাই। এক্ষেত্রে একটি সূক্ষ্ম মাসালা আমাদেরকে মনে রাখতে হবে, যে ধরুন আমরা 7 জন মিলে একটি পশু কোরবানি করেছি। এক্ষেত্রে আমি আর আমার ভাই আর আপনারা 6 জন, আমার একার পক্ষে 1 ভাগের টাকা দেওয়া সম্ভব না। যার কারণে আমার ভাইকে বললাম যে ওনাদের 6 জনের সাথে আমাদের 2 জনের টাকাটা একত্রিত করে ওই 6 ভাগের সাথে আমাদের 1 ভাগ দিয়ে দেই। আমরা 1 ভাগ এনে আবার বাসায় 2 ভাগ করে বন্টন করে নিয়ে যাব, সমান ভাগ করে। আপনি তো মনে করতেছেন ওখানে তো ভাগ দিছি 7টা, আমাদের 2টা তো দেই নাই, ওখানে আমাদের 2 জনের মিলে 1 ভাগ, আর তাদের কয় ভাগ? তাদের কয় ভাগ? তো 6 আর 1 কত হলো? তো আপনি এই চিন্তা করে দিয়েছেন যে 7টাই তো হলো। মনে রাখবেন, এই অনুযায়ী কেউ যদি ভাগ দেয়, তবে তাদের 2 ভাই না, শুধু সাথে যে 6 জন, ওই 6 জনের কোরবানিও বাদ হয়ে যাবে। কেন বাদ হবে জানেন? আপনি ওখানে দিয়েছেন 6 সত্য, কিন্তু এই ভাগটা তো আর 1 ভাগ নাই, এটা তো আবার আরেক ভাগ হয়ে গেছে। তাইলে 7-এর সাথে আর 2, 6-এর সাথে আর 2 ভাগ কত হলো?
8 ভাগ। তাইলে একটা গরুতে সর্বোচ্চ কয় ভাগ হওয়া যায়? 7 ভাগ হওয়া যায়। তো আপনি তো আপনার মতো করে চিন্তা করে ওখানে এক কথা বইলা বাড়িতে আনলেন, আবার 2 ভাগ করে ফেললেন। এক্ষেত্রে মনে রাখবেন সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এবং আরেকটি মাসালা, 7 জনের মধ্যে যে কোনো একজনের মনে মনে যদি এই ইচ্ছা থাকে যে গোশত খাবো, গোশত খাবার নিয়তে অথবা লোক দেখানোর নিয়তে যদি 7 জনের একজনও কোরবানি দেয়, 7 জনের কোরবানি বাদ। মনে রাখবেন এই জন্য কোরবানি কার সাথে দিতেছেন এগুলো দেখে শুনে দিতে হয়। কারো যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে তবে সবার কোরবানি বাদ। আরেকটি মাসালা, আপনারা 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, এই 7 জনের মধ্যে যে কোনো একজনের উপার্জন হারাম। যে কোনো একজনের উপার্জন কি? হারাম, অবৈধ। এবার হতে পারে সেটা সুদ, হতে পারে সেটা ঘুষ, হতে পারে অন্যের সম্পদ আত্মসাৎ, হতে পারে নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে সে। অর্থাৎ তার উপার্জনের যে মাধ্যম, এই মাধ্যমটাই সম্পূর্ণই হারাম। এই হারাম অর্থ দিয়ে ওই 6 জনের সাথে যদি কেউ হারাম অর্থ দিয়ে অংশীদারিত্ব গ্রহণ করে, তবে তার না শুধু, তার সাথে যারা অংশীদার হয়েছে সবার কোরবানি বাতিল। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনি কার সাথে কোরবানি দিবেন। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে কোরবানি দিবেন। এখন তো আমরা এগুলো কিছু মনে করি না, এখন এগুলো আমাদের কাছে খুব ইজি, খুব সহজ হয়ে গেছে। আর এগুলো আমরা অনেক আলেমরাও বলতে চাই না। কেন জানেননি? বললে দেখা গেছে নিজের কাছের মানুষের উপরেও পড়ে যায়, যার কারণে বলতে চায় না। আবার দেখা গেছে নিজের উপরেও কিছু ঝামেলা আসার সম্ভাবনা থাকে, যার কারণে অনেক হুজুর এইগুলো বলে না। মনে রাখবেন আলেম হয় নিজে সংশোধন হওয়ার জন্য, আমার ভাইদেরকে সংশোধন করার জন্য। এবার কে কি ভাবলো ডান বাম, আলেম এই চিন্তা করলে চলবে না। আমার ভাইদের যা কল্যাণ আমি তা বলতে হবে, আমার ভাইদের যা অকল্যাণ আমাকে তাও বলতে হবে। সুতরাং হারাম উপার্জনকারীর সাথে আপনি যদি কোরবানি দেন আপনার কোরবানি আদায় হবে না। এক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে। এবং কোরবানির গোশত ফতুয়ে স্বামীর মধ্যে রয়েছে যে কোরবানির গোশত অনুমানের ভিত্তিতে বন্টন করা জায়েজ নেই, মেপে বন্টন করতে হবে, কারণ কারো ভাগে বেশি পড়ে যেতে পারে। মেপে মেপে বন্টন করাটা উত্তম, মেপে বন্টন করবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানির পশু যারা কাটে, কসাইরা অনেক সময় কিছু টুকরা কিছু গোশত চুরি করে। এক্ষেত্রে আপনারা বলে দিবেন, প্রয়োজন হিসেবে হলে হাদিয়া হিসেবে তাকে দিবেন অনেক টাকা বাড়াইয়া, কিন্তু তবুও বলে দিবেন যেন চুরি না করে, এতে করে কোরবানি বাতিল হয়ে যাবে। এবং যারা মাংস কাটে, গোশত কাটে, যারা পরিশ্রম করে, তাদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া পারিশ্রমিক হিসেবে জায়েজ নাই, পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না, জায়েজ নাই। আর কোরবানির গোশত তো আমরা জানি 3 ভাগ করা মুস্তাহাব। কয় ভাগ করা মুস্তাহাব? 3 ভাগ। একটা নিজের পরিবারের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব অসহায় মিসকিনদের জন্য। এভাবে বন্টন করবেন, আল্লাহ রসুল খুশি হবে। গোশত খাওয়া আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলে পাকের সন্তুষ্টি। এভাবে আপনি যখন কোরবানি করবেন তখন ওই কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। ওই কোরবানির পশুর মাধ্যমে সওয়াব হবে। নবীজি বলেছেন পশুতে যেই পরিমাণ পশম থাকে আল্লাহ পাক সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলের কোরবানিকে কবুল করুক, বলেন আমিন।